মাত্র ১.৫ বছরের একটি শিশু যে ঠিকমতো কথাও বলতে শিখেনি, কিন্তু তার ছোট্ট শরীরে পাওয়া গেল ৯১টি আঘাতের চিহ্ন, ভাঙা ৭টি পাঁজরের হাড় এবং পোড়া ক্ষত। কি অপরাধ ছিল তার? কেন তাকে এত নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল? ঘটনাটি ঘটেছে কেরালার ২৯ মে ২০২৬ শুক্রবার। ১.৫ বছরের একটি শিশু আরশিদকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে বলা হয়েছিল শিশুটি খাবার খেতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েছে, কিন্তু হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পরেই শিশুটি মারা যান। ময়নাতদন্তের রিপোর্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে নির্যাতনের ভয়াবহতা। শিশুর শরীরে ৯১টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তার ৭টি পাঁজরের হাড় ভাঙা। বুকে পা দিয়ে চাপ দেওয়ার ফলে এমনটি হয়েছে বলে সন্দেহ। সিগারেটের লাইটার দিয়ে তার যৌনাঙ্গ এবং তার ডান পায়ের তলা পুড়িয়ে দেওয়া হয়েছিল। মাথার ভিতরে রক্তক্ষরণ, হাত ভাঙা, পুরনো ও নতুন আঘাত সব প্রমাণ করে দিয়েছিল এই নির্যাতন একদিনের নয়, চলছিল দীর্ঘদিন ধরে। পুলিশের তদন্তে উঠে এসেছে ভয়ঙ্কর সত্য। অভিযুক্ত অস্কর শিশুটির মায়ের লিভিং পার্টনার, অর্থাৎ স্টেপ ফাদার। সে নিজেই স্বীকার করেছে গত ১ মাস ধরে শিশুটিকে নিয়মিত মারধর করত। প্রায় ৩ মাস আগে থেকে সে শিশুটিকে হত্যার পরিকল্পনা করছিল। শেষবার মাথায় আঘাত করে সে তাকে হত্যা করে। পুলিশ ঘটনাস্থল থেকে লাঠি আর লাইটার উদ্ধার করেছে। সবচেয়ে কষ্টের বিষয় হলো এটা, যে বয়সে একটি শিশু তার মায়ের কোলে নিরাপদ হবার কথা, সেই বয়সে তাকে সহ্য করতে হয়েছিল অকল্পনীয় যন্ত্রণা। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, পাশাপাশি শিশুটির মাকেও গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত এখনো চলছে এবং পুলিশ আরও তথ্য সংগ্রহ করছে। আপনাদের মতে শিশুদের বিরুদ্ধে এমন অপরাধের ক্ষেত্রে কি আরও কঠোর শাস্তি হওয়া উচিত? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।